প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে সকালবেলা এই ধরুন 10:30 11টার দিকের একটা কাহিনী। আমি চায়ের দোকানে একটু চা খেয়ে আড্ডা মারবো, এজন্য চায়ের দোকানে গিয়েছিলাম। তো আরও প্রায় 5-7 জন, তাদের মধ্যে একটা আলোচনা চলছিল বাংলাদেশের রাজনীতি, বর্তমান সরকার, আমাদের পাশের দেশ ইন্ডিয়া, এসব নিয়ে। তো আমি কথার মাঝখানে ঢুকে গিয়ে একজনকে জিজ্ঞেস করলাম যে, ভাই, আপনারা কি আলোচনা করছেন? তো একজন বলল যে, ওই যে ওনাকে জিজ্ঞেস করুন, উনি কি দেখতে চাচ্ছে, ওনার কি স্বপ্ন, এটা ওনার কাছ থেকে শুনুন। আমি বললাম যে, কী বিষয়? আপনারা তো রাজনীতি নিয়ে, পাশের দেশ নিয়ে কথা বলছেন, এখন আবার কী হলো? উনি বললেন যে, সেই যে যে কথাটা আপনি বললেন সেটাই উনি বলবেন, যে ওনার কি ইচ্ছা, উনি কি চাচ্ছেন, ওনার কি স্বপ্ন, ওনার এ পাশের দেশ ইন্ডিয়াকে নিয়ে কি চিন্তা ভাবনা, এবং বাংলাদেশের রাজনীতি নিয়ে কি চিন্তা ভাবনা, সেটা নিয়েই উনি আপনাকে বলবেন। ওনাকে জিজ্ঞেস করুন। তা আমি বললাম, ভাই বলুন তো, আপনার কি চিন্তা ভাবনা, আপনার কি এমন মনের আশা পূরণ করার ব্যাপারে আপনার স্বপ্ন, আমাকে একটু বলুন, আমি একটু শুনি। হয়তো আপনাকে এই স্বপ্নের কোনো ব্যাখ্যা দিতে পারবো না, বা এই স্বপ্ন পূরণ করতে পারবো না, কিন্তু একটু শুনলে হয়তো আমার ভালো লাগবে। তো ভদ্রলোক বললেন যে, ভাই, আমরা তুরস্ক থেকে ড্রোন কিনেছি, এই ড্রোনটা কোনোই কাজে আসছে না, এখন একটু কাজে লাগানো উচিত। আমি বলছি, কেন কাজে আসছে না মানে? বলে, হ্যাঁ, কী কাজে আসছে, আমরা তো কোনো কিছুই দেখি না এটার কাজে। যে আচ্ছা, তাহলে এখন কি দেখতে চাচ্ছেন আপনি? বলছে, ভাই, আমি দেখতে চাচ্ছি যে ইন্ডিয়ার সাথে চোখে চোখ রেখে যে জামাত, শিবির, এনসিপি যেভাবে কথা বলতে চেয়েছে, যেভাবে তারা যুদ্ধ ঘোষণা করতে চেয়েছে, এবং আমাদের যে একজন ব্রিগেডিয়ার আজমির সাহেব, উনি ইন্ডিয়াকে নাস্তানাবুদ করে দেবেন, ভাগ করে দেবেন, আমি এটা একটু ড্রোন দিয়ে দেখব। তো আমি জিজ্ঞেস করলাম যে, ভাই, আপনি কী দেখবেন আপনি ড্রোন দিয়ে? উনি বললেন যে, জামায়াতের বড় বড় যারা নেতা, এবং আমাদের যে এক্স ব্রিগেডিয়ার আজমির সাহেব, ওনারা এক কাঁধে একটা করে কামান নেবেন, আর এক কাঁধে একটা করে ট্যাঙ্ক নেবেন, নিয়ে দৌড়াবেন, আর তাদের পিছনে লক্ষ লক্ষ জিহাদি মানুষ। আচ্ছা আচ্ছা, লক্ষ লক্ষ জিহাদি মানুষ? হ্যাঁ, কেন? এই যে বৈষম্য বিরোধী যারা আছে, এনসিপির যারা আছে, তারপর হলো আপনার এই যে এখন বিভিন্ন জায়গায় মব করছে জামায়াতে ইসলামের ডান হাত বাম হাত, সিপাহী জনতা, অমুক জনতা, তমুক জনতা, এরা। আর তাছাড়া সে মানুষ তো এই জামায়াত শিবির তো বলেছে যে তাদের নাকি 50 লক্ষ এরকম ইয়াং ছেলেপেলে আছে যারা ইন্ডিয়ার সাথে যুদ্ধ করবে। এগুলাকে নিয়েই তারা সামনের দিকে যাবে, আর পিছনে এমন 50 লক্ষ মানুষ। আমি এটাই ড্রোন দিয়ে দেখতে চাচ্ছি, যে এমন 50 লক্ষ মানুষ, আর সামনে বড় বড় নেতা, বড় বড় নেতা যারা এক কাঁধে একটা কামান আর এক কাঁধে একটা ট্যাঙ্ক নিয়ে দৌড়াচ্ছে, আর পিছনে লক্ষ লক্ষ মানুষ নদী পার হচ্ছে, জঙ্গল পার হচ্ছে, বাঁশঝাড় পার হচ্ছে, খাল কিনার পার হচ্ছে, শস্য খামার পার হচ্ছে, পার হয়ে তারা দৌড়াইতে 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 একেবারে দিল্লিতে গিয়ে হাজির। আমি তারপর তারপর এই 50 লক্ষ মানুষ মনে করেন মপ করবে পুরা দিল্লিতে, মপ করে কী করবে, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে তারা খুঁজবে কোথায় আছে শেখ হাসিনা, কোথায় আছে ওই স্বরাষ্ট্রমন্ত্রী ছিল যে কামাল, কোথায় এগুলো বড় বড় আওয়ামী লীগের নেতা, সবগুলারে হ্যান্ডকাপ পরায় একেবারে মানে টানতে টানতে বাংলাদেশে নিয়ে আসবে। এই যে দৃশ্যটা আপনি চিন্তা করেন, কত একটা মানে সুন্দর একটা দৃশ্য। লক্ষ লক্ষ মানুষ দৌড়াচ্ছে, লক্ষ লক্ষ মানুষ যাচ্ছে, আর আমি ড্রোন দিয়ে দেখতেছি, ড্রোনের চোখ দিয়ে দেখতেছি যে এরা পিপিলিকার মতো দৌড়াচ্ছে। সামনে বড় বড় নেতা আজমির সাহেব একটা বিশাল কাঁধে একটা মনে করেন কামান নিয়েছেন, আর একটা ট্যাঙ্ক নিয়েছেন, দৌড়াচ্ছেন আর দৌড়াচ্ছেন। কী করবেন? ইন্ডিয়া আজকে শেষ করে দেবেন।
ইন্ডিয়াকে নাস্তাবোধ করে দেবেন, ইন্ডিয়াকে সারখার করে দেবেন, ইন্ডিয়াকে বিভক্ত 14, 15, 20টাকে ভাগ করে দেবেন। কারণ আজমির সাহেবকে নাকি ইন্ডিয়ার মানুষ যারা বিভক্ত হতে চায় তারা বলেছে যে তারা চাচ্ছে বিভক্ত হতে, কিন্তু এই বর্তমান সরকার, ইন্ডিয়ান সরকার দিচ্ছে না। সেক্ষেত্রে তার একটা বিশাল দায়িত্ব, এই দায়িত্বটা সে পালন করবে। আমি এইটুকুই দেখতে চাই। আমি বললাম, সুন্দর কথা বলেছেন। এমন দৃশ্য আপনার কল্পনায়, এমন হাজার হাজার মানুষের কল্পনায়, কিন্তু এটা কল্পনাই থেকে যাবে। এটা বাস্তবের কোনো রূপ আমরা দেখতে পাবো বলে মনে হয় না। তো উনি বললেন, কেন, কি বলেন আপনি? এই যে চোখে চোখ রেখে কথা বলতে চাচ্ছে, এই যে এত হুঙ্কার দিচ্ছে, এত কিছু করতেছে, তাহলে কি এরা কি সবাই তাহলে ব্যাঙ যেমন এই কুয়ার মধ্যে লাফালাফি করে, তেমন এই ব্যাঙের কুয়ার মধ্যেই লাফাচ্ছে? এরা নদীও দেখে নেই, সাগর দেখে নেই, ব্যাঙের কুয়া মানে কুয়াতে পাইছে একটা, সেখানেই লাফালাফি করতেছে, এই অবস্থা? আমি বললাম যে হতেই পারে, অস্বাভাবিক কিছু না। উনি বললেন, আরে ভাই, আমি তো এটা ভাবিনি, যে তারা পারবে না। আমি তো ভেবেছিলাম যে তারা কি না কি করতে পারবে। তারা ব্যাঙের এই যে আমরা যে ব্যাঙের কুয়ার মধ্যে ব্যাঙের মতো লাফাচ্ছি তা না, আমরা পুকুরের মধ্যে আছি, আমরা এই পুকুর থেকে আরও বড় কিছু দেখব, এই জন্য লাফালাফি করতেছি, এটাই তো মনে হচ্ছিল। আমি বললাম, হয়তোবা আপনার স্বপ্ন কোনো দিন পূরণ হইতেও পারে, আপনার এই ড্রোনের চোখে লক্ষ লক্ষ মানুষকে দেখবেন, সেটাও হতে পারে, অস্বাভাবিক কিছু নয়, হয়তোবা হতেই পারে। আজ এই পর্যন্তই। দর্শক, আমার চ্যানেলটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।